আজকে আমরা জানবো যে ইবলিশের সবচেয়ে বড় ষড়যন্ত্র কি। এটা আমাদের প্রত্যেকটা মানুষের দরকার, জানার দরকার। তাহলে চলেন ইবলিশের সবচেয়ে বড় যন্ত্র শুনি। আমার ভিডিওটা প্রায় পুরাটা শুনবেন। আর এই ভিডিওটা যে ইবলিশ সবচেয়ে বড় ষড়যন্ত্র এটা ব্যাখ্যা করা যাবে, এই জন্যই মূলত ব্যাখ্যা করতেছি। আপনারা সবাই মন দিয়ে শুনেন। ইবলিশ সাগরের মাঝখানে সিংহাসন বানাইয়া ইবলিশে তো ছেলেপেলা আছে, শয়তান আছে, সবাইকে ডাকায় বলতেছে তোরা জমিনে সরাই যা। জমিনে সরাই গিয়া যত রকমের অন্যায়, অবিচার, অনাচার, খারাপ কাজ আছে তোরা জমিনে এটা প্রতিষ্ঠিত কর। তখন ইবলিশের ছেলেপেলারা জমিনে সরাই যায়। সরাই গিয়া কোনো বাচ্চা যদি মাদ্রাসায় যেতে চায় তাকে মাদ্রাসায় না গিয়া অন্যদিকে মুড় ঘুরাই দেয়। কোনো মানুষ যদি নামাজে যাইতে চায় নামাজে না দিয়ে অন্যদিকে মুড় ঘুরাই দেয়। কোনো মানুষ যদি জাকাত দিতে চায় তার জাকাত না তার কিচুনের দিকে নিয়ে যায়। ভাইয়ের মধ্যে মারামারি কাটাকাটি করে, এক ভাইকে মেরে ফেলে। তারপর কোনো মানুষ নেশায় আসক্ত করে। ইবলিশের ছেলেপেলারা মানুষকে নেশায় আসক্ত করে, কারণ নেশা তো খুব খারাপ জিনিস, নেশা করা যাবে না। নেশায় আসক্ত করে, কারণ নেশা হলো হারাম করা যাবে না, আর এটা শয়তানের পক্ষ থেকে আসে। তারপর এভাবে সমাজের মধ্যে যত রকম অন্যায়, অবিচার সব ইবলিশের ছেলেপেলারা করতে থাকে। করার পর সর্বশেষ এক শয়তান এক স্বামী স্ত্রীর মধ্যে ঢুকে, মানুষের মধ্যে করে স্বামী স্ত্রীর মধ্যে। এক স্বামী গার্মেন্টসে চাকরি করে, স্বামীকে বলতেছে আরে ভাই তুমি গার্মেন্টসে চাকরি করো, আমি তো দেখলাম তোমার বউ কারোর সাথে রিক্সাতে ঘুরতে গেছে। ওই হাজব্যান্ড বলতেছে কিরে আমার ফ্যামিলিকে আমি এত ভালোবাসি, আর আমার ফ্যামিলি আমি গার্মেন্টসে আসার পর উনি কারোর সাথে ঘুরতে গেছে। অ্যাট দ্য সেম টাইম ওনার ফ্যামিলিকে আরেকটা মানুষের মধ্যে শয়তান ঢুকে ওনার ফ্যামিলিকে বলতেছে আরে তুমি বাসার মধ্যে এত কাজ করো, এত পর্দা করো, এত কিছু করো, এখন তোমার হাজব্যান্ডকে দেখলাম যে কোনো মেয়ে নিয়ে ঘুরতেছে। আসলে এটা ছিল যে আমি এত হাজব্যান্ডকে এত ইয়ে করি, এত মহব্বত করি, এত ভালোবাসি, আমার হাজব্যান্ড একটা মেয়েকে নিয়ে করে। আসলে কিন্তু ওই মেয়ে কোনো ছেলের সাথে যায় নাই, ওই ছেলে কোনো মেয়েকে নিয়ে যায় নাই। মূলত হলো শয়তান স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগানোর প্ল্যান করছে কোনো না কোনোভাবে। এখন হাজব্যান্ড কী করলো, ভুল বুঝে ফ্যামিলির সাথে সম্পর্কগুলো আস্তে আস্তে দূরত্ব করতেছে। এখন ফ্যামিলিও ভুল বুঝে হাজব্যান্ডের সাথে সম্পর্ক দূরত্ব রাখতেছে। এখন সর্বশেষ কী হইলো যে তাদের সম্পর্ক এইভাবে করতে করতে এমন এক পর্যায়ে গেছে যে স্বামী স্ত্রীর মধ্যে লাস্ট পর্যন্ত তালাক হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে। তখন সকল শয়তান ইবলিশের ছেলেপেলারা ইবলিশের কাছে হাজির হয়ে বলতেছে যে বস আমরা আসছি। তখন ইবলিশ বলতেছে আচ্ছা কেডা কী করছো জমিনে গিয়া, সব আমার বল আজকে। এখন এক ইবলিশ বলতেছে যে বস কোনো মানুষ এক মাদ্রাসা যাওয়া চাইছিল, তাকে মাদ্রাসা যাইবার দেয় নাই। কোনো মানুষ নামাজ পড়তে চাইছিল, নামাজ পড়তে দেয় নাই। কেউ নামাজে নিয়ত করছিল, তারা নিয়তটা ঘুরাই দিচ্ছি। কোনো মানুষ জাকাত দেওয়া চাইছিল, তারা জাকাত কিছুদিন থেকে নিয়ে গেছি। মানুষকে নেশার মধ্যে আকৃষ্ট করছি, ভালো জিনিস খাওয়ার থেকে নেশার দিকে আকৃষ্ট করছি। এভাবে অনেক কিছু ইবলিশকে সকল শয়তানগুলো বলতেছে, কিন্তু ইবলিশে তো মন ভরে না। সর্বশেষ ইবলিশকে এক শয়তান বলতেছে বস আমি একটা কাজ করছি। তখন ইবলিশ বলতেছে কি করছিস বল। তখন ওই শয়তান ইবলিশকে বলতেছে যে আমি স্বামী স্ত্রীর মধ্যে ঢুকে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করাইছি। আসলে তারা কোনো অন্যায় করে না, তার দুজনে ভালো ছিল, তাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করাইতে আজকে তারা একে অপরকে ডিভোর্স দিয়ে দিছে। তখন ইবলিশ শুনে বলতেছে তুই পারবি, তোরে দিয়ে হবে। তখন ওই শয়তানকে ইবলিশ কান্দে নিয়ে নাচতে থাকে। যে এতে কি বোঝায়, ইবলিশের সবচেয়ে বড় ষড়যন্ত্র হইল বাই মারামারি কাটাকাটি করে ইবলিশের মন ভরে না, মানুষকে নেশা আকৃষ্ট করে মন ভরে না, ভালো কাজ থেকে দূরে রাখা হয়, ইবলিশের মন ভরে না। ইবলিশের মন তখনই ভরে যখন স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগাইয়া, দাম্পত্য জীবনের মধ্যে দ্বন্দ্ব লাগাইয়া স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স দেওয়া, এটা হইলো ইবলিশের কাজ। এই জন্য আসেন ভাই আমরা শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচি। আমরা
ফ্যামিলিকে হালকা পাতলা কনসার্ট দিই, স্বামীকে আমরা হালকা পাতলা কনসার্ট দিই। আমরা ভুল বোঝাতে জাস্টিফাই করি যে আসলে কি আমার ফ্যামিলি এটা করছে, আমার স্বামী এটা করছে, আমরা যেন এটা যেটা জাস্টিফাই করি। আমরা কারো কথা শূন্য এই জন্য আমরা সাথে সাথে ফ্যামিলিকে দিবস না দিই, কারণ এটা হলো ইবলিশের ষড়যন্ত্র। আমাদের ইবলিশের ষড়যন্ত্র থেকে আমাদের বাঁচতে হবে। আসেন আমরা ইবলিশের ষড়যন্ত্র থেকে বাঁচি, কারণ দাম্পত্য জীবন যদি সুখ হয়, পুরাটা লাইফে ধরতে গেলে সুখী। এই জন্য দাম্পত্য জীবন সুখের জন্য আমাদের ইবলিশের ষড়যন্ত্র থেকে বাঁচতে হবে। এটা প্রত্যেকটা মানুষের দরকার, ইবলিশের ষড়যন্ত্র থেকে বাঁচা। আসেন আমরা সবসময় পাক পবিত্র থাকি এবং আল্লাহকে ভয় করি, নিজে নামাজ পড়ি, স্ত্রীকে নামাজ পড়ার জন্য উৎসাহ করি, সন্তানকে ভালো রাস্তায় নেই, নিজেও যেন খারাপের দিকে না যায়, স্ত্রীকে যেন না যাওয়ার জন্য আহ্বান করি। এভাবে একটা মানুষের মধ্যে যদি আপনার ইসলামী জ্ঞান থাকে, কোরআনের জ্ঞান থাকে, তাকে শয়তান সহজে ধোঁকা দিতে পারে না। তাছাড়া যাদের মধ্যে ইসলামের ওইরকম জ্ঞান নাই, কোরআন নাই, হাদিসের ওইরকম বাণী নাই, তাদেরকে শয়তানে ধোঁকা দেয়। এই জন্য আমাদের শয়তানের ধোঁকা থেকে বাঁচতে হবে। আমাদের প্রত্যেকটা মানুষ যেন সংসারকে টিকিয়ে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করে। আসেন আমরা ইসলামের পথে সাড়া দিই, আল্লাহটাকে সাড়া দিই, এটা আমাদের দরকার। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলছে যে আমি পৃথিবীতে আসছি শুধু মানুষকে মিলাই দেওয়ার জন্য। এই জন্য আমরা যেন সংসারটা না ভাঙি, আমরা যেন সংসারটা টিকিয়ে রাখি, আমরা যেন আল্লাহর উপর ভরসা করি, এটা আমাদের দরকার। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং ইসলামের জন্য, দ্বীনের জন্য আমরা যেন ভালো ভালো ভিডিও দিতে পারি, মানুষকে উপকার দিতে পারি, এই জন্য আমাদের পাশে থাকবেন, দোয়া করবেন। আর এই ভিডিওটা ব্যাখ্যা করা যায় এই জন্য ব্যাখ্যা করলাম। আশা করি আপনাদের ভালো লাগছে। আর সংসারটা ঠিক রাখা আমাদের প্রত্যেকটা মানুষের দরকার, কারণ সব জায়গায় কষ্ট, সব জায়গায় হতাশ, কিন্তু বাসায় আসে আমরা যদি একটু সুখ পাই, একটু শান্তি পাই, আশা করা যায় আমাদের সব কষ্ট দূর হয়ে যাবে। এই জন্য আসেন আমরা ইসলাম মানি, কোরআন মানি, আল্লাহ বিধান মানতে চলি, এটা আমাদের দরকার। তাহলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।